আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে অর্থবছর শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় ৩০ জুন। সরকার এই অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন ৫৫ বছর ধরে চলা এই অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে? কিভাবে এই অর্থবছরটা পরিবর্তন করা হবে এবং কিভাবে এই পরিবর্তন বাস্তবায়ন করা হবে? এই সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করি। বাংলাদেশের সরকার অর্থবছর পরিবর্তনের পিছনে যেই যুক্তি দিয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে অর্থবছর শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় ৩০ জুন। এই অর্থবছরের শেষ ৩ মাস হচ্ছে এপ্রিল, মে এবং জুন। এই ৩ মাস বাংলাদেশে বর্ষার শুরু হয় এবং প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে এই ৩ মাসই সরকারি যত উন্নয়ন প্রকল্প আছে, এই উন্নয়ন প্রকল্পের বেশিরভাগ কাজ বাস্তবায়িত হয়। এই বৃষ্টির মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গিয়ে কাজের অপচয় হয়। বৃষ্টির মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ি, রাস্তা মেরামত করার কারণে জনদুর্ভোগ বাড়ে। সরকারের যুক্তি হচ্ছে, অর্থবছর যদি ৩০ মার্চ শেষ হয় তাহলে শেষ ৩ মাস হবে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। এই 3 মাস হচ্ছে বাংলাদেশের শুষ্ককাল, শীতকাল। এই 3 মাসে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এই 3 মাসে যদি সরকারের বেশিরভাগ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয় তাহলে অপচয় কম হবে, রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বৃষ্টিপাত কম হবে এবং জনদুর্ভোগ অনেকাংশেই কমবে, কাজের মান বৃদ্ধি পাবে। আর ঠিক এই জন্যই সরকার দীর্ঘ ৫৫ বছর পর এই অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার এই অর্থবছর কিভাবে পরিবর্তন করবে? কবে থেকে এই পরিবর্তনটি হবে? সরকার যে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটি কার্যকর হবে ২০২৮-২৯ অর্থবছর থেকে। ২০২৭-২৮ অর্থবছর অর্থাৎ আগামী অর্থবছর হবে ট্রানজিশন পিরিয়ড। এই পিরিয়ডে অর্থবছর শেষ হবে ৯ মাসে, অর্থাৎ ১ জুলাই শুরু হয়ে ৩১ মার্চ অর্থবছর শেষ হয়ে যাবে। তার পরের অর্থবছর থেকে অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে সরকারের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অর্থবছর শুরু হবে ১ এপ্রিল থেকে এবং শেষ হবে ৩১ মার্চ থেকে। এখন এই সরকারের এই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সরকার একটি কমিটি গঠন করবে। এই কমিটির সদস্য হবে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এই শক্তিশালী কমিটি অর্থবছর পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্মপন্থা ঠিক করবে। বাংলাদেশ কিন্তু প্রথম রাষ্ট্র নয় যে তার অর্থবছর পরিবর্তন করছে। এর আগে মিয়ানমার তার অর্থবছর পরিবর্তন করেছে, বিশ্বের বহু দেশ তাদের অর্থবছর পরিবর্তন করেছে।